একটি সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য আমি বলবো যে যারা আজকে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেননি, যারা লেখাপড়া করছেন বা ফাইনাল স্টেজে আছেন, তারা আসলে ঠিক করতে হবে আপনার প্যাশন কোনটা, আপনি কোনটা পছন্দ করেন। আপনি কি সেলস করলে আপনি ভালো করবেন, আপনাকে ভালো লাগে, নাকি আপনি ফাইন্যান্সে ভালো করবেন, নাকি আপনি এইচআর এ ভালো করবেন। দ্যাট ইজ দ্য থিং যে ইউ লাভ টু ডু ইট, কোনটা পছন্দ করেন। স্পেশালি আমি যদি বলবো ফাইন্যান্স প্রফেশনে যদি কেউ আসতে চান, তবে অবভিয়াসলি আপনাকে চিন্তা করতে হবে আপনাকে কোনো প্রফেশনাল ডিগ্রি, এটা আইদার সিএমএ হতে পারে অথবা সিএ হতে পারে, কিছু ফরেন ডিগ্রিও বাংলাদেশে আছে। অ্যাপার্ট ফ্রম দিস, আপনি যদি সেলস মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার প্রেজেন্টেশন, আপনার সেলসের যে টেকনিক, এটা ভালো বাঁচতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ এন্টারপ্রেনিউর, তাহলে আপনাকে কিন্তু অনেকগুলো জিনিস জানতে হবে। সো আমি মনে করি যে এই সবগুলোকে যদি কমন করি সব প্রফেশনের জন্য, ফার্স্ট হচ্ছে লাভ ইউর জব, আপনি যেটা করবেন এটা আপনার প্রথম পছন্দ হতে হবে। সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি ওয়েল কমিউনিকেটেড, বিজনেস কমিউনিকেশনটা আপনার খুব ভালো জানতে হবে, এবং আপনাকে টেকনোলজি টেকসেভি হতে হবে। সো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টু বি সাকসিড ইন দ্য প্রফেশনাল লাইফ। আপনি তো অনেকগুলো কর্পোরেট হাউসে কাজ করেছেন, কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন একটা কর্পোরেট সাইটে। বাট বর্তমানে যারা তরুণ উদ্যোক্তা, যারা ইয়াং এন্টারপ্রেনার, তারা তো হয়তো অনেক কিছু করতে চায়, কিংবা হয়তো দেখা যায় যে একটা সার্টেন সময় দেখা যায় যে হয়তো সেটা সাস্টেইন করে না। এই যে তাদের উদ্যোগ সাস্টেইন না করার পেছনের কারণটা বলে আপনি কি মনে করেন? দেখুন, একটা বিজনেস শুরুতে কেমন হবে এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই বিজনেসটাকে কিন্তু আপনাকে রান করতে জানতে হবে, বিজনেসের সাস্টেইনেবল কিনা। দ্যাট ইজ হচ্ছে যে আপনি একটা বিজনেস শুরু করলেন, সেই বিজনেসে স্কেলেবল কিনা। ধরেন আপনি একটা আইডিয়া নিচ্ছেন যেটা একটা ভলিউমের পরে আর আগাবে না, সেই বিজনেসটা কিন্তু টিকবে না। সো স্টার্ট আপ কোম্পানিগুলোকে আগে জানতে হবে যে আমি ছোট পরিসরে শুরু করলেও ডে ওয়ান থেকে আমাকে স্বচ্ছতা জব দিতে রাখতে হবে, অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, কর্পোরেট গভর্নেন্সে আনার চেষ্টা করতে হবে। শুরুতে পারবেন না হয়তো, তারপর তার ফাইন্যান্সার কি হবে। স্টার্ট আপের জন্য কিন্তু আমরা এখন দেখি যে ভেঞ্চার ক্যাপিটাল অনেকগুলো আছেন, এবং বড় হলে আমরা প্রাইভেট ইকুইটি দেখি, ব্যাংকও কিন্তু স্টার্ট আপদের জন্য লোন দিচ্ছে। যদিও এখনকার মার্কেটে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, বাট নর্মালি দেখা যায় স্টার্ট আপ বিজনেসগুলোকে ব্যাংক ফাইন্যান্স করে। সো একটা অর্গানাইজেশন যত ছোট করেই করা হোক না কেন, তার বেসিক ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। আপনার উদ্দেশ্য হবে এটাকে আপনি প্রপার্টিশিপ রাখবেন নাকি লিমিটেড কোম্পানি করতে হবে। সেক্ষেত্রে আপনার লিগ্যাল পেপারসগুলো, ট্যাক্স, ভ্যাট, অবভিয়াসলি ট্রেড লাইসেন্স, এগুলোকে প্রপার মেনটেন করতে হবে, এবং ধৈর্য ধরে প্যাশনেটলি লেগে থাকতে হবে। প্যাশনেটলি লেগে না থাকলে আপনি কিন্তু যখন অল্প সময় রেজাল্ট না পাবেন তখন ফ্রাস্ট্রেটেড হবেন। সো আমার কাছে এটা মনে হয় যে লেগে থাকার মানসিকতাই আপনাকে হয়তো এখানে সাকসেস এনে দেবে ইনশাল্লাহ। বর্তমান সময় দেখা যায় যে অনেক তরুণরাই নেটওয়ার্কিং বিষয়টা বোঝে, আবার দেখা যায় যে অনেক তরুণরাই, স্পেশালি মফস্বলের যারা তরুণরা রয়েছে, তারা কিন্তু নেটওয়ার্কিং কীভাবে করতে হয় কিংবা নেটওয়ার্কিং সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আসলে নেটওয়ার্কিংয়ের যে গুরুত্বটা কর্পোরেট লাইফে কিংবা ক্যারিয়ারের একটা ভালো একটা ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে, সেটা কি আপনি বলে মনে করেন? অবভিয়াসলি আমি মনে করি যে একসময় আমাদের ধারণা ছিল যে আসলে আপনার কোনো বড় ভাই অথবা আপনার ফ্যামিলি সাপোর্টে আপনি জব পাবেন, অথবা আপনার রিলেটিভ, স্পেশালি এটা খুব কথিত ছিল যে মামা চাচা, এই বিষয়টা ছিল। বাট বিষয়টা হচ্ছে যে এখনকার সময়ে এসে আমরা দেখি, স্পেশালি কর্পোরেট সেক্টরে, যদি আপনি ইউ আর ভেরি ওয়েল কমিউনিকেটেড, আপনি যদি নেটওয়ার্কিং জানা থাকে, আপনার লোকজন আপনাকে চিনে, সো আপনাকে কিন্তু লোকজন নিবেন, এমনিতে হায়ার করবেন। সো নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, আমি খালি জবের জন্য বলবো না, ওয়ান্স ইউ অনবোর্ড ইন এ কোম্পানি, সো আপনি যখন সারাউন্ডিং এ অনেক প্রফেশনালদের চিনবেন, তখন আপনার অর্গানাইজেশনে কাজ করতে যে কিন্তু হেল্প হবে। আপনি মার্কেটিং এ যদি থাকেন, আপনার হেল্প লাগবে, সেলসে যদি থাকেন, আপনার হেল্প লাগবে, আপনি ফাইন্যান্সে থাকেন, আদার প্রফেশনকে জানতে হবে। সো প্রফেশনাল কমিউনিটিতে কিন্তু আপনার নেটওয়ার্কিং সবচেয়ে বেশি জরুরি। দেন হচ্ছে ক্রস ফাংশনাল যেগুলো আছে, এখানেও জানা দরকার। হ্যাঁ, এই যেমন আমি বলতেই পারি যে আগামী 28 তারিখ, সম্ভবত 27 বা 28 তারিখে BSHRM, যেটা বাংলাদেশ এইচআর সোসাইটির সবচেয়ে বড় প্রোগ্রাম হয়, 7th ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে কিন্তু একটা খুব হাই প্যানেলে আমাকে রাখা হয়েছে সিএফও বাংলাদেশ থেকে। তারা এইচআর প্রফেশন বাট ক্রস ফাংশনাল হিসেবে সিএফও ফোরামের প্রেসিডেন্ট হিসেবে আমাকে ইনভাইট করেছে। তো এই যে নেটওয়ার্কিংটা, এটা কিন্তু খুব জরুরি যে প্রত্যেকে জানা, পজিটিভলি জানা, সো দ্যাট ইউ ক্যান গেট হেল্প অ্যান্ড ইউ ক্যান অলসো কন্ট্রিবিউট টু সামওয়ান, আপনি অন্যকে হেল্প করতে পারেন। সো দ্যাট ইজ দ্য থিং।
আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন, জি। পাশাপাশি বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করছেন জি। এবং তরুণদের উদ্দেশ্যে এবং সমাজের উদ্দেশ্যে কথা বলছেন, সেই বিষয়ে জি। নিয়ে যদি কিছু বলতেন। দেখুন, আমার এর ভিতরে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট 20 পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সেমিনারে কন্ট্রিবিউট করেছি, সেমিনার পেপার প্রেজেন্টার ছিলাম। অ্যাপার্ট ফ্রম দিস আমি আর্টিকেল লিখি রেগুলার, এটা হচ্ছে যে ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বেশি এবং অবজারভারে। সো এখানে আমার তরুণদের একটা কথাই বলার থাকে যে তরুণদের দ্বারাই সব ভালো কাজ সম্ভব। তো তরুণদের হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, দ্যাট ইজ হচ্ছে যে প্রোঅ্যাক্টিভনেস এবং ভালো মানুষ হওয়া, ভালো প্রফেশনাল কিন্তু হতে পারবেন, এটা কোনো কঠিন কিছু না। আপনি যদি খুব ডেডিকেশন দিয়ে কোনো কিছু চান, ডেফিনেটলি আপনি অ্যাচিভ করতে পারবেন, বাট ভালো মানুষ হওয়াটা আরো জরুরি। স্পেশালি আমার ফাদার গভর্নমেন্ট চাকরি করতেন, উনি ফার্স্ট ক্লাস নন গেজেটেড অফিসার ছিলেন। সো আমরা যত ভাই বোন লেখাপড়া করেছি, আমার ভাই আমি জাস্ট ফ্যামিলি বলছি, আমার ভাই বোনেরা খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার বোনেরা স্ট্যান্ড করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করেছে, বাট অলওয়েজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাবা বলতেন যে রেজাল্ট নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড হিউম্যান বিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো তরুণদের একটা কথা বলি, যদি আপনি অনেস্ট থাকেন টুয়ার্ডস ইউর ওয়ার্ক, টুয়ার্ডস ইউর সেলফ, টুয়ার্ডস ইউর ফ্যামিলি, তাহলে কিন্তু সাকসেস আসবেই। সাকসেসের যে অর্থ আমরা বুঝি সেটা সার্থকতা। সার্থকতা মানেই হচ্ছে যে আপনি কর্পোরেটে ভালো লিডার হবেন, ফ্যামিলিতে রেসপেক্টফুল হবেন, আপনার বাবা বলবে আমার ছেলে একজন ভালো প্রফেশনাল, সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ। আপনি যদি পিতা হন তাহলে, বা আপনি যদি মাতা হন তাহলে বলবে যে আমার ফাদার অথবা মাদার উনি সাকসেসফুল প্রফেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ গুড হিউম্যান বিং। আপনার ওনারা বলবেন যে উনি নট অনলি সাকসেসফুল, হি ইজ এ ভেরি গুড পিপল। এবং আপনার পিয়ার যারা আছেন, বিশেষ করে আপনার কলিগ, ওনারা বলবেন যে উনি একজন ভালো মানুষ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাকসেস হতে গেলে শুধুমাত্র সাকসেসের পিছনে দৌড়ালে হবে না, আপনাকে প্রুভ করতে হবে আপনি নিজের কাছে আগে যে আপনি কি চাচ্ছেন, অনেস্ট থাকা। এটা আমি তরুণদেরকে এই কথাটা বলি। অ্যাপার্ট ফ্রম দিস টেকনিক্যাল নলেজ, সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলো তো বলাই হয়, বাট ভালো মানুষ হওয়াটা সবকিছুর পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। এক্স্যাক্টলি মানুষ হলে সবার মধ্যে যদি একটা ট্রাস্ট তৈরি হয়, Exactly. আমি এমনিতেই একটা কাজে কিন্তু সফল হব। জি। চেষ্টা তো থাকতেই হবে, Right. চেষ্টা না করলে কিভাবে Right. হবে? আর শুরু আমরা আমাদের শো প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি জি। অবশ্যই একটি বিষয় জানতে চাই যে তারুণ্যের বাংলাদেশ কিংবা আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? দেখুন, দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে, এই সংখ্যায় আছে। কেউ কেউ খুব আমি বলবো যে যেটা বললাম প্রোঅ্যাক্টিভ, ম্যাক্সিমাম লোকই প্রোঅ্যাক্টিভ, কিছু লোক আছে রিঅ্যাক্টিভ। সো অনেকেই দেখবেন সমস্যা বলার চেষ্টা করে, সমাধান বলে না, অথবা তিনি কিভাবে উদ্যোগ নেবেন টু ওভারকাম দিস সিচুয়েশন। অনেকে হয়তো বলছেন যে এই সমস্যা সেই সমস্যা, এটার জন্য হচ্ছে না, ওটার জন্য হচ্ছে না। আমি বিশ্বাস করি সমস্যা যেমনি আছে তার সলিউশন আছে। সো আপনি তরুণদেরকে বা তারুণ্যের বাংলাদেশ যদি বলেন, তরুণদের পজিটিভ হতে হবে, অলওয়েজ ভেরি প্রোঅ্যাক্টিভ। বাংলাদেশ হচ্ছে একটা অপরিসীম একটা সম্ভাবনার দেশ, আনলিমিটেড পটেনশিয়ালিটি এখানে আছে। আমরা পিডব্লিউসি, আর্নেস্ট ইয়াং সহ গ্লোবাল ফার্মগুলো রিপোর্টগুলো দেখি যে বাংলাদেশ ইজ এ ওয়ান অফ দ্য গ্রোয়িং ইকোনমি। এখানে কিন্তু আমরা দেখি যে পৃথিবীর কয়েকটা টপ 10 ইকোনমির ভিতরে চলে আসবে আমরা 2030-35 এর ভিতরে। আমি এখানে বিশ্বাস করি যে আমরা যদি প্রত্যেকে আমাদের অবস্থান থেকে রাইট কাজটা করি, রাইট পিপল রাইট প্লেসে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশের তরুণরাই চেঞ্জ আনতে পারে। আজকে দেখেন মিলেনিয়াম প্রজন্ম যেটা বলা হয়, বাংলাদেশে কিন্তু অলমোস্ট 60+% পপুলেশন যারা কিন্তু আন্ডার 35। সো এই যে হিউজ পপুলেশন যাদের বয়স কম, যারা আর্ন করছে আবার কনজাম করছে, একটা ইকোনমিতে কিন্তু লম্বা সময় যদি সেভিংস হয়, কনজামশন হয়, সেই ইকোনমি কিন্তু গ্রো করে না। সো আমরা দেখি এমন একটা ইকোনমি বাংলাদেশে যেখানে ইনকাম আছে, কনজামশন আছে, এবং যেখানে সারপ্লাসের, আমি বলবো যে সারপ্লাসও হচ্ছে। সো এই যে জিডিপিতে কন্ট্রিবিউশন, জিডিপি গ্রোথ সহ অন্য জায়গায় যে ইমপ্রুভমেন্ট গুলো আসছে, এটা তরুণদের মাধ্যমে আসছে। সো আমি বিশ্বাস করি বাংলাদেশের সম্ভাবনা অনেক ভালো, এবং তরুণদেরকে বলবো কখনোই কোনো ফ্রাস্ট্রেশন অথবা নেগেটিভ চিন্তা না করে বি ভেরি পজিটিভ। এবং আপনি কেন বলছেন না যে আপনার মাধ্যমে চেঞ্জ আসবে, আপনি কেন নেগেটিভ হবেন? আপনি এই বাংলাদেশ মানেই আপনি এটা বলতে পারেন। তো আমি যদি বলি যে বাংলাদেশ মানেই হচ্ছে শফিকুল আলম, দ্যাট ইজ আমি একটা মেজর স্টেক হোল্ডার অফ দিস কান্ট্রি, সো আমি কেন ইনিশিয়েটিভ নিচ্ছি না? সো এই জায়গায় প্রত্যেকেরই কন্ট্রিবিউট করা উচিত, এবং তারুণ্যের বাংলাদেশ যে প্রোগ্রামটা আপনারা করছেন এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই, বিকজ তরুণরাই মূলত কিন্তু চেঞ্জ আনতে পারে।
শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আপনি এত ব্যস্ততার মাঝেও আজকে শোতে যোগদান করছেন এবং তরুণদের উদ্দেশ্যে কথা বললেন। আশা করি তরুণরা এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হবে এবং অনেক কিছু জানতে পারবে। আর প্রিয় দর্শক, আজকের শো আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।